মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তবে আজকে তো সকালবেলা উঠি রান্নাঘরে, কারণ জানো 15 দিন হয়ে গেছে, তো 15 দিনে ডিউটি শুরু, তো এখন রান্নাঘরে। তো আজকে করব সোয়াবিন আলু আর এই একটা ডাঁটা, মানে আমরা তো ডাঁটা খাই না, মানে আমিও খাই না, ছেলেও খায় না, শান্তনুকে দিয়ে করবো। ছেলেকে মাঝে মাঝে খায়, আবার আমি তো খাই না, আমার তো লো প্রেশার হয়ে যায়। তার একটু মুগের ডাল। আজ কেন করছি নিরামিষ, আজ রবিবার বলে, কারণ হচ্ছে আজকে তো ধরো দিনে ডিউটি, এমনিতেই এই সকালটা নিরামিষ টাইপেরই হয়। আর দ্বিতীয় কথা, আজ লোকনাথ পুজো, তোমরা তো সবাই জানো, তো লোকনাথ পুজোর শুভেচ্ছা সকলকে। তো যাই হোক, আমি তরকারিগুলো কেটে কুটে নিয়ে ঝটফট করে আমি আলু, কুমড়ো, আলু, পটল দিয়ে এই তরকারিটা করে নিচ্ছি, সোয়াবিন দিয়ে করব। তো এই তরকারিটা সোয়াবিন দিয়ে করছি, কারণ সোয়াবিনটা খাওয়াটা খুব উপকার, সেই জন্যেই। আর সেটা তো তোমরা সবাই জানে, নতুন কিছুই, এমন কিছু হাইফাই রান্নাও না, এমন কিছুই না। তবু এটা কি বলো তো, খাওয়া উপকার, এটা আমিও জানি, তোমাদেরও তাই শেয়ার করলাম এটাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে তো ধুবুলিয়ায় যাওয়া হলো না, তো কোনো না কোনো সময় নিশ্চয়ই যাব লোকনাথ বাবার কাছে। আমি তো একবার লোকনাথ পুজোর ব্লগটা আমি শেয়ার করেছি, মানে আমি ওখানে পুজো দিতে গিয়েছিলাম। তো এই জ্যৈষ্ঠ মাসে 19 তারিখে না, অন্য এক সময় যখন আমি এমনি সাধারণভাবে গিয়েছিলাম, তখন আমি ব্লগটা শেয়ার করেছিলাম, তো দেখেছো। আর আমি ঘরে আমার নিজের পুজো দিয়ে নিয়েছি, তো সেটা শেয়ার করিনি তোমাদেরকে। তো আমি লোকনাথ বাবাকে খুবই অনেক দিন ধরেই মানি, কারণ একটা ঘটনা আছে আমার জীবনে। সেটা হচ্ছে, আমার ছেলের ওর প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, বাবা লোকনাথকে মানত করেই আমার ছেলে সুস্থ হয়। সেই জন্যে আমার কৃপা পড়েছে বলেই লোকনাথ বাবা সত্যি রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়েছি সবসময় সাহায্য করেছে। লোকনাথ বাবা সবসময় আমাদের সাহায্য করে, এটাই। তো লোকনাথ বাবাকে স্মরণ করেই চলি। আর আমি চাই আমার সব ভিউয়ার্সরাও তাদের শুভকামনা, ভালো ভালো আশীর্বাদ বা সব কিছু পাক, বিপদ আপদ থেকে রক্ষা পাক, এটাই চাই। আমার যারা ভালো চায়, আমাকে যারা ভালোবাসে, তাদের কখনোই খারাপ না হোক, তাদের ভালো হোক, এটাই চাই। আর আমারও তার মাঝে আমার সন্তান, আমার পরিবার, সবার যেন ভালো থাকি আমরা, এইটাই আমার সবসময় শুভকামনা থাকে। তো যাই হোক, আমার রান্নাবান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আর ডাল করব, মুগের ডাল, কারণ নিরামিষে মুগের ডাল ছাড়া তার কিছুই হয় না, এটাই। আর আমরা মা ছেলেতে একটু আলু ভাতে ডাল দিয়ে সকালবেলাটা খেয়ে নেবো, এটা দুপুরে শান্তনুকে এটাকে প্যাক করে দেবো, ও দুপুরে নিয়ে যাবে, এটাই। আর একটু আম আছে, আর আমাদের যেখানে ডিউটি করে খুব গাছ পাকা আম খেতে খুব ভালো, ওই আম নিয়ে এসে ওকে দেওয়া হবে, ওইটাই। তো সেসব আর শেয়ার করবো না, ঝটপট করে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ওর খাবারটা প্যাক করে দিচ্ছি, দিয়ে পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি এখন জামা কাপড়গুলো কাচতে। তো কেচে টেচে গিয়ে নিচে যাব। আর আমার তো সকালেই লোকনাথ বাবার পুজো করা কমপ্লিট, কারণ তোমরা জানোই আমি সকাল সকাল পুজো করে নিতে পছন্দ করি, তো সেটাই। আর যে দেখি বিকালের দিকে তো ছেলেকে নিয়ে যদি যোগা ক্লাসে যাই, তো যাব তো বটেই, তো তখন লোকনাথ মন্দিরে দর্শন করব। তো কালকে লোকনাথ পুজো, আমাদের বেথুয়ার যে লোকনাথ পুজো হয়, সেটা তোমাদের কালকের ব্লগে অবশ্যই দেখাবো। আজকে হয়তো আর দেখাতে নাও পারতে পারি, তো পারলেও পারতে পারি। তো যাই হোক, চলো দেখতে। সকালবেলায় তোমাদের সামনে আর আসা হয়নি, তারপর বাবার বাড়িতে এসেছিলাম, কিছুক্ষণ ছিলাম, তো অনেকক্ষণই ছিলাম। তো তোমাদের আজকে সবুজের মাঝে বিদায় জানাচ্ছি। তো আগামী নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। আজকে লোকনাথ পুজোটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি মন্দিরে এখন তো যাইনি, পরে যেতে পারি, তো হয়তো কালকের ব্লগে হয়তো দেখাতে পারি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর সবাইকে লোকনাথ পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।